স্টুডেন্ট, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা নতুন ভিডিও আমি করতে চলেছি। তোমাদের যা কোয়েরিগুলো ছিল, বিশেষভাবে হোয়াটসঅ্যাপে তোমরা যেটা দিচ্ছ যে আমরা কনসালটেন্সির সঙ্গে প্রতারিত, মানে কনসালটেন্সিতে টাকা দিয়েছেন, সে অ্যাডমিশন করায়নি, বা কনসালটেন্সি যে কলেজ বলেছে সেই কলেজে অ্যাডমিশন করায়নি, বা অন্য কোনো জায়গায় অ্যাডমিশন করিয়েছে, সেক্ষেত্রে কলেজের ইনফ্রাস্ট্রাকচার বা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে না, সেক্ষেত্রে আমরা 1 বছর পর আমরা ছেড়ে চলে এসেছি। তো বিভিন্ন প্রশ্ন। তো প্রথম বলি, যে ভিডিওটা নিয়ে করতে চলেছি সেটা হচ্ছে কনসালটেন্সির সুবিধা এবং অসুবিধা। আগে সুবিধাগুলোই আলোচনা করি। তো একটা কনসালটেন্সির মাধ্যমে তোমরা যদি অ্যাডমিশন নাও, তো আমি একটা কলেজের উদাহরণ দিয়েই বলছি। আমি নার্সিং 3 বছরে যদি কোনো কোর্স হয় বা 4 বছরের যদি কোর্স হয়, সেক্ষেত্রে কোর্স ফি যদি 5 লক্ষ টাকা হয়, তো তুমি যদি কলেজে গিয়ে কোয়ারি করো যে কোর্স ফি কত, সেক্ষেত্রে 5 লাখ টাকা বলছে। কিন্তু তুমি কোনো কনসালটেন্সির মাধ্যমে যদি দাও, সেক্ষেত্রে গিয়ে দেখবে তোমার 4,80,000 টাকা বলছে। তার মানে এটা বুঝতে হবে, তো নিশ্চয়ই কনসালটেন্সি তোমাকে ফ্রিতে করাচ্ছে না বা কম টাকায় করাচ্ছে না। তো এটা হয় কি, অনেক সময় যেসব স্কুল বা কলেজগুলো তাদের কিছু সংখ্যক সিট যখন কাউন্সিলিংয়ে আসে, কাউন্সিলিংয়ের পর যে সিটটা পড়ে থাকে, সেগুলো তারা কী করে বিভিন্ন কনসালটেন্সিকে দিয়ে দেয়। এবং সেক্ষেত্রে আমি ধরে নিলাম তাদের কোর্স ফি হয়তো 4.5 লাখ টাকা তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। তো তুমি যখন 4,80,000 টাকা পাচ্ছ, মানে 20,000 টাকা কম, বা 4,70,000 টাকা মানে তুমি 30,000 টাকা কম, তো ওনারাও লাভ করছেন আর তুমিও কিন্তু কম পাচ্ছ। এটা একটা ফেসিলিটি। আর একটা কি ফেসিলিটি, এই যে পরবর্তীকালে অ্যাডমিশন হওয়ার পর তো বিভিন্ন স্কলারশিপগুলো আছে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ, তো ঐক্যশ্রী স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ। তো এই যে স্কলারশিপগুলো আছে, সেই স্কলারশিপগুলোও কিন্তু তোমাদের যথেষ্ট হেল্প করবে। ওই কনসালটেন্সি কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে স্কলারশিপে পেমেন্ট পেতে হয়, তো এটাও কিন্তু কম নয়, অ্যামাউন্টগুলোও কম নয়। এটা একটা কনসালটেন্সি হেল্প করে। আর কি হেল্প করে তোমাকে, যে আলটিমেট 3 বছর পর তুমি যখন প্লেসমেন্ট নিতে চাইছো, বা 4 বছর পর যদি স্কুল বা কলেজ সেই প্লেসমেন্ট নাও দেয়, এদেরকে যে কিছু কিছু কনসালটেন্সি আমার জানাশোনা আছে, তাদের প্লেসমেন্ট অনেক স্ট্রং। তো তারাও 3 বছর পর তুমি তাদের থ্রুতে অ্যাডমিশন নিলে তারা সেই প্লেসমেন্টের দিক থেকে অনেক হেল্প করে। তো নেগেটিভ দিক হচ্ছে এরকম, যে কোনো কনসালটেন্সি তুমি অ্যাডমিশন নিয়েছো কনসালটেন্সির থ্রু দিয়ে, তাকে গিয়ে টাকাটা দিয়ে দিয়েছো। এবার সে কি করছে, তার তাদের চয়েস মতো যে কোনো কলেজকে দিচ্ছে, তোমার চয়েস মতো নয়। বা হয়তো বেশ কিছু স্টুডেন্টের টাকা দিয়েছো, সেই টাকা নিয়ে হয়তো সে কনসালটেন্সির অফিস বন্ধ করে দিয়েছে, তুমি ধরতে পারছো না। তো তোমাকে যেটা দেখতে হবে ফার্স্ট, যে সেই কনসালটেন্সি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই কলেজে তোমাকে নিয়ে গিয়ে সেই কলেজে প্রিন্সিপালের সঙ্গে বসিয়ে দিচ্ছে, বা তাদের ইনফ্রাস্ট্রাকচার দেখাচ্ছে, তোমার যা কোয়ারি সেই কোয়ারিগুলো হেল্প করছে। তাহলে যদি সেটা ঠিকঠাকভাবে হয়, তবে তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারো। কারণ তুমি টাকাটা কোনো কনসালটেন্সিকে দেবে না। তুমি টাকা যদি অ্যাডমিশন নিতেও হয়, সিট বুক করতে হয়, তোমার যদি কোনো কনসালটেন্সির সঙ্গে কথা হয়, বলো চলো ভাই, বা চলো স্যার, বা চলুন স্যার, আমি আপনার যে স্কুল আছে বা যে কলেজ আছে সেই কলেজে যাব, এবং সিটটা আমি ওই স্কুল বা কলেজেই অ্যাডমিশন নেব, বা আমি সিটটা বুক করব। তো আমি ওই টাকা ওখানে দিলাম, তাহলে আমি কলেজ থেকে যে মানি রিসিপ্টটা পেলাম, তুমি কনফার্ম হয়ে গেলে। যদি কনসালটেন্সি নাও থাকে, আমি ডাইরেক্ট কলেজের সঙ্গে সিট বুকটা করতে পেরেছি। এরপর তোমায় দেখতে হবে আমি কি কি দেখে বুঝতে পারবো যে কনসালটেন্সি ঠিকঠাকভাবে আছে কিনা, বা আমায় সার্ভিস দেবে কিনা। তো ফার্স্ট যেটা জানতে হবে, সেই কনসালটেন্সি এডুকেশন লাইনে কত দিন কাজ করছে। মানে অনেক সময় হয় সেই সদ্য এবছর এসছে অ্যাডমিশন নিতে, তো তাদের ভরসা করে যদি তুমি যাও, তার তো ব্যাকগ্রাউন্ড কিছু নেই, তাদের কোনো প্লেসমেন্ট ব্যাকগ্রাউন্ড নেই, তাদের কোনো কোনো স্টুডেন্টকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা তাদের স্কলারশিপ বার করে দিতে পারেনি। তো এরকম প্রথম যেটা চয়েস করতে হবে, মিনিমাম 5-6 বছর বা 10 বছরের এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো কনসালটেন্সিকে সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি তোমরা কলেজে ডাইরেক্ট না যাও, সেই জন্য বলছি, যারা কনসালটেন্সির সম্বন্ধে জানতে চাইছো তাদের জন্য বলছি, যদি অ্যাডমিশন নিতেই হয়, আগে কনসালটেন্সির বয়স দেখতে হবে, এবং মার্কেটে এদের সম্বন্ধে কোনো নেগেটিভ আছে কিনা দেখতে হবে। তো এ টাকা নিয়ে নিয়ে চলে গেছে, অ্যাডমিশন দেয়নি, এরম জানলে হবে না।
বা তোমার যে সিনিয়র দাদা বা তারা দিদিরা আছে, যদি কোনো ক্ষেত্রে অ্যাডমিশন নিয়ে থাকে তাদের সঙ্গে জিজ্ঞাসা করতে হবে যে এরা আমাকে ঠিকভাবে সেই সার্ভিস দিয়েছে কিনা, তবে কিন্তু সেই কনসালটেন্সির হাত ধরে কলেজে ভর্তি হয়। আইদার যদি মনে করো যে শুধু আমি ওইটুকু ফ্যাসিলিটি নেবো যে আমি কলেজে গেছি, শুধু আমার কলেজে 5 লক্ষ টাকা ফিস বলছে, কনসালটেন্সির মাধ্যমে আমি 4,80,000 টাকায় পাইছি, শুধু ওইটুকু ফেসিলিটি নাও, আর কোনো ফেসিলিটি তাদের মাধ্যমে নেওয়ার দরকার নেই। তো তাহলে তোমরা বুঝেই গেছো যে আমাকে কনসালটেন্সি কে চয়েস করতে গেলে কি কি ক্রাইটেরিয়া মেনে চয়েস করতে হবে এবং আমাকে কি করতে হবে। যদি আমি টাকা কনসালটেন্সি কি দিই তাহলে তোমার টাকা চিট হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, এবং তুমি যদি সেই টাকা কলেজে দাও তা চিট হওয়ার প্রবণতাটা থাকেই না, কারণ সেই কলেজের অ্যাপ্রুভাল তুমি দেখে নিয়ে নিচ্ছ, অ্যাপ্লিকেশন দেখে নিয়ে নিচ্ছ এবং সিট সংখ্যা দেখে তুমি সিট বুক করছো বা অ্যাডমিশন নিচ্ছ।